আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, শাবান মাস প্রায় শেষ পর্যায়ে। আমাদের সামনে রমজান, মাহে রমজান আগমন করছে। আর কয়েকটি দিন পরেই রমজানুল মুবারকের সিয়াম সাধনা শুরু হবে ইনশাআল্লাহ। বলেন, এই রমজানুল মুবারক, এই মাসটির মর্যাদা এবং গুরুত্ব, এর তাৎপর্য অপরিসীম। আল্লাহ তাআলা নিজেই বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, যে মাসে পবিত্র কোরআনে মাজিদ অবতীর্ণ হয়েছে। রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিলের কারণে। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোন রাতে কোরআন নাজিল করেছেন সে কথাও বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে আমার এই পবিত্র বাণী, এই কোরআনে মাজিদকে আমি নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। রমজান মাস এবং লাইলাতুল কদর, এজন্যই সৃষ্টি জগতের ভিতরে এই মাসটি এবং এই রাতটি বড় তাৎপর্যপূর্ণ রাত, মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাত এবং মর্যাদাপূর্ণ মাস। হুদাল লিন্নাসি, এর মানব জাতির জন্য হেদায়েত। হুদা তো আরবি শব্দ, হেদায়েত আরবি শব্দ। বাংলা হচ্ছে বিশ্বের মানুষের জন্য জীবন পরিচালনা করার জন্য একটি জীবন ব্যবস্থা, জীবন চালাবার বিধান, সমাজ ও রাষ্ট্র চালাবার বিধান। গোটা মানব জাতি এ কোরআনের মাধ্যমে চলতে হবে। এখন যদি আল্লাহ তাআলা বলতেন যে হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন, যদি বলতেন, এটাই পরিষ্কার হয়ে যেত যে কোরআন একটি সাম্প্রদায়িক কিতাব, একটা সম্প্রদায়ের জন্য আল্লাহ নাজিল করেছেন। কিন্তু এ কথা আল্লাহ বললেন না। ইহা কোনো সাম্প্রদায়িক কিতাব নয়। হুদাল্লিন নাস, বিশ্বের সমস্ত মানব জাতির জন্য জীবন চলার বিধান। এখন একটা প্রশ্ন আছে, বিশ্বের সমস্ত মানব জাতি কি কোরআনে বর্ণিত রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে? তারপর আল্লাহ এই কথা বললেন কেন? কোরআনের ভিতরে দুটি ভাগ আছে। একটি ভাগ শুধু ঈমানদারদের জন্য। কোরআনের একটি অধ্যায় শুধুমাত্র ঈমানদারদের জন্য, আর কোরআনের বাকি অধ্যায়টি সমগ্র মানব জাতির জন্য। যেমন ধরেন,
তোমরা জেনা ব্যভিচার করো না। এই অধ্যায়টা শুধু ইমানদারদের জন্য কিন্তু নয়, এই বিধান দুনিয়ার সব জাতির জন্য। জেনা ব্যভিচার মুসলমানদের জন্য অবৈধ, অন্য জাতির জন্য কি বৈধ? তোমরা মানব হত্যা করো না, এটা শুধু মুসলমানদের বিধান না, এটা সকল মানুষের বিধান। আপনারা কি মনে করেন? এই জন্য কোরআনের দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে আকিমুস সালাহ ও আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এই বিধানটা শুধু কার জন্য? ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। মুসলমান ছাড়া পৃথিবীর কেউ যাকাত দেবে না, দেবে নাকি? তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে হুদাল্লিন নাস, মানুষের জীবনের জন্য একমাত্র জীবন ব্যবস্থা, জীবন বিধান, এ কোরআনের মধ্যে এই জন্য দুটি অংশ বলা হয়েছে। একটা শুধু মুমিনদের জন্য, স্পেশাল মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, আর একটা অধ্যায় সমগ্র মানব জাতির জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য। জোর বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোরআনকে আল্লাহ তাআলা এমনভাবে বিন্যস্ত করেছেন, এমনভাবে বিভিন্ন কথা এবং নীতি দিয়ে সাজিয়েছেন, যেখান থেকে দুনিয়ার যে কোনো জাতি তাদের পাথেয় সংগ্রহ করতে পারবে।